আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আছি এম খান ৭ এর বিস্তারিত নিয়ে। তো এম খান ৭ কিন্তু বেশ কিছুদিন আগে রিভার ট্রায়াল সম্পূর্ণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুটেজে এম খান ৭ কিন্তু তার নিজস্ব ডক থেকে কিন্তু চরমোনাই ঘাট পর্যন্ত গিয়েছিল এমভি এম খান ৭। তো এমভি এম খান ৭ লঞ্চটি বর্তমান বেশ তাড়াতাড়ি কিন্তু কাজ চলমান রয়েছে এবং এই লঞ্চটি কিন্তু যে রিভার ট্রায়াল যে সম্পন্ন করেছিল সেটি কিন্তু একদম তার নিজস্ব ডক থেকে একদম চরমোনাই পর্যন্ত গিয়েছিল। তো চরমোনাই লঞ্চগুলোকে সেই পর্যন্ত গিয়েছিল এবং দেখতে পাচ্ছেন লঞ্চের এখন কিন্তু এই যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, এখন এই ফুটেজটি হচ্ছে লঞ্চ যখন চরমোনাই ঘাট থেকে ফিরে এসে তার নিজস্ব ডকইয়ার্ডের দিকে ফেরত যাচ্ছে তখনকার ভিডিও। এবং আপনারা যদি ভালো করে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে এম খান ৭ এর বডিতে ডান সাইডে কিন্তু কিছু রং দিয়ে কিন্তু কিছু ডিজাইন করা হয়েছে। তো এটি কিন্তু বেশ ইউনিক একটা ডিজাইন। তো প্রথমবার কোনো লঞ্চে দেখতে পারলাম এমন একটি ডিজাইন। তো এম খান ৭ লঞ্চটি কিন্তু আবার কিন্তু বেশ কিছুদিন পর রিভার ট্রায়ালে কিন্তু বের হবে। তো সেই ভিডিও আপনাদের মাঝে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি এখন বর্তমানে এই লঞ্চটি কিন্তু ডকে রয়েছি এবং সেই লঞ্চের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এবং দেখতে পাচ্ছেন এটি লাইটিংয়ের দিক থেকে যে এটি কীরকম হতে চলেছে এবং এটি হচ্ছে একটি ড্রোন ফুটেজ যখন এটি রিভার ট্রায়াল করতেছিল তখনকার। এবং আপনাদের যদি লাইটিংটি একটু যদি দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে লাইটিং এমভি এম খান ৭ এর। আপনারা দেখতে পাচ্ছেন বেরিলা আর্কিটেক্টের বেশ সুন্দরতম একটি লাইটিং হচ্ছে এম খান ৭ এর। এবং দেখতে পাচ্ছেন বরিশাল ঘাটের দিকে কিন্তু বেশ কিছু সময় রয়েছিল এমভি এম খান ৭, জানান দিচ্ছিল যে একটা সময় কিন্তু আমিও আসবো এই জায়গায়। তো এম খান ৭ দেখতে পাচ্ছেন সার্চ লাইটের মাধ্যমে কিন্তু বরিশালবাসীকে কিন্তু সেই সময় জানান দিচ্ছিল যে সেও কিন্তু আসতে চলেছে। তো এম খান ৭ কিন্তু বর্তমানে তার জোরে সোরেই কিন্তু কাজ চলমান রয়েছে এবং বর্তমানে লঞ্চটি তার নিজস্ব ডকইয়ার্ডেই রয়েছে। তো শোনা যাচ্ছে যে আগামী সপ্তাহে আবার নাকি এটিকে রিভার ট্রায়ালে বের করা হবে। তো সেই সময় যদি আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে অবশ্যই ভিডিও পাবেন আপনারা। এবং দেখতে পাচ্ছেন এম খান ৭ এর সর্বশেষ আপডেট। তো এম খান ৭ লঞ্চটি নাকি হতে যাচ্ছে ঢাকা বরিশাল নৌ রুট সহ নৌ সেক্টরের সর্বশেষ লঞ্চ। এবং বিলাসবহুলতার দিক থেকেও এই লঞ্চটি কিন্তু বেশ সুবিধা রয়েছে এবং এই লঞ্চটিকে কিন্তু লিফট থাকছে না, এটি একটি দুঃখের ব্যাপার। তো লঞ্চটি কিন্তু আগামী মাসেই সার্ভিসে চলে আসবে। তো সেই নিয়ে একটি গুঞ্জন রয়েছে। এম খান ৭ মেসার্স এম খান নেভিগেশন গ্রুপের সর্বপ্রথম লঞ্চ এমভি এম খান ৭। দেখতে পাচ্ছেন এখন একটি ফুটেজ অনেক সুন্দর একটি লাইটিং করা হয়েছে এবং এটি হচ্ছে চরমোনাইতে যখন ছিল লঞ্চটি, তো সেই সময় একটি ফুটেজ দেখতে পাচ্ছেন। পিছনে কিন্তু রয়েছে সুন্দরবন সড়কও দেখা যাচ্ছে এবং পারাবত ১০কেও দেখা যাচ্ছে। তো ইনশাআল্লাহ লঞ্চটি যদি সার্ভিসে আসে তখন সব কিছু ঠিকঠাক থাকলে একটি ভ্রমণ ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থাপন করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।